নির্যাতন হয়েছে যে মহিলাটা তার প্রতিবাদে আজকে মিছিল। কি চাইছেন? আমরা বিচার চাই। মুখ্যমন্ত্রী উনি বিচার চাওয়ার জন্য পদে এতে নামেনি, রাস্তায় নামেনি। উনি চাইছেন মানে সাধারণ মানুষকে বসিয়ে দেওয়ার জন্য। উনি চাইছেন আমরা যেন বিচার না চাই, তার জন্য উনি দেখানোর জন্য পথে নেমেছে। সমাবাদ আরজিকর কাণ্ডে যিনি আমাদের এই যে ডাক্তার ছাত্রী যেভাবে নৃশংসভাবে আজকের হত্যা হয়েছে, আজকে সারা ভারতবর্ষ জুড়ে বা বিশ্বের প্রত্যেকটা জায়গায় যেভাবে আজকের ঝড় উঠেছে, সবাই বুঝতে পারছে যে আজকের মেয়েটাকে ধর্ষণ করে মারা হয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না যে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে। আজকের মমতা ব্যানার্জি চাইলে অনেক কিছু করতে পারত, কারণ উনার হাতে যেহেতু প্রশাসনিক ক্ষমতা আছে, উনি উনার প্রশাসনিক চিন্তা ভাবনা নিয়ে কিন্তু সত্যিকারে আমাদের এই রাজ্য চালাচ্ছেন না। উনি যদি সত্যিকার আমাদের এই ভারত আজকে পশ্চিমবাংলার যদি মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, তাহলে আজকের এই নির্যাতিতা খুব তাড়াতাড়ি আমরা বিচার পেতাম। কিন্তু আজকে যেহেতু আমরা বিচার পাচ্ছি না, তার কারণে এখনো পর্যন্ত দোষীরা সাজা পায়নি। আমরা তো নির্যাতিতার বাবা মাকে কিছুই দিতে পারবো না, শুধু এইটুকু সান্ত্বনা, আমরা সেই নির্যাতিতার পাশে আছি, তার যাতে সুবিচার হয়, তার কারণে আমাদের আজ পথে নামা। আমি দেবীরানী মেকআপ। এটা নাগরিক সমাজের মিছিল। নাগরিকরা বর্তমান পশ্চিমবঙ্গের যে নারী নির্যাতন থেকে শুরু করে খুন ধর্ষণ থেকে শুরু করে বর্তমান যে আরজিকরের বোনটাকে খুন করেছে ধর্ষণ করে, তার প্রতিবাদে আজ মিছিল। প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে মিছিল এবং তাদের যাদের ফাঁসি হয় তার জন্য আমাদের এই মিছিল, এই প্রতিবাদ মিছিল চলছে। আমাদের চলবে 7 মাইল বাজার পর্যন্ত, ওখানে গিয়ে আমাদের সভা হবে। আমার নাম দীপঙ্কর জানা। সারা বাংলার আবাল বৃদ্ধ বনিতা সবারই একটাই দফা এবং একটাই দাবি, মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ। আরজিকর হাসপাতালে উজ্জ্বল ভবিষ্যতে ডাক্তার একজন, যাকে নির্মমভাবে অত্যাচার করে খুন করা হয়েছে এবং 2011 সাল থেকে সারা বাংলায় সেই পার্কস্ট্রিট থেকে শুরু করে কাকদ্বীপ, কামদুনি, সেই রানাঘাট, সন্দেশখালী, কুমারগঞ্জ থেকে শুরু করে বীরভূম, মধ্যমগ্রাম, উত্তর বারাসাত, একজনও ধর্ষিতা মা তার বিচার পায়নি, একজনও ধর্ষকের ফাঁসি হয়নি। সারা বাংলায় ধর্ষকরা আজ উল্লাস করছে, আর ধর্ষিত মায়েদের আত্মনাতে সারা বাংলার আকাশ বাতাস ভরে গেছে। তাই আমাদের একটাই দাবি, এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং প্রকৃত যারা মাথা, যাদেরকে হারাল করছে মুখ্যমন্ত্রী, তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। আসল মাথাদের আগে ধরতে হবে এবং দোষীদের ইমিডিয়েট ফাঁসি দিতে হবে। মুখ্যমন্ত্রী তো সারা বাংলার মানুষকে বোকা ভেবেছে। যে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলে শরীর থাকলে যেমন একটুকু আধটুকু জ্বর সর্দি কাশি হয়, ধর্ষণও হয়, যে মহিলা মুখ্যমন্ত্রী ধর্ষিতার মায়েদের রেট বেঁধে দেয়, সেই মুখ্যমন্ত্রী নেমেছে রাস্তায়। যে মুখ্যমন্ত্রী বলে ধর্ষণ একটা ছোট্ট ঘটনা, কখনো বলে সাজানো ঘটনা, সেই মুখ্যমন্ত্রী পথে নেমেছে। মানে মানুষকে ধোঁকাবাজি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী পথে নেমেছে। মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, তাই পথে নেমেছে। আরজিকরের মতো এত সিকিউরিটি জন থাকার